নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, আজ আমি শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃত থেকে কিছু পাঠ করব, আপনারাও সঙ্গে থাকুন। প্রথমেই আমি ঠাকুর, মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই। আজ শ্রীরামকৃষ্ণ দেবের সাথে বঙ্কিমচন্দ্রের কথোপকথন, সেইটি নিয়ে কিছু আলোচনা করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রচার কার্য। বঙ্কিম মহাশয়, আপনি প্রচার করেন না কেন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলছেন, প্রচার? ওগুলো অভিমানের কথা। মানুষ তো ক্ষুদ্র জীব, প্রচার তিনিই করবেন যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন। প্রচার করা কি সামান্য কথা? ঠাকুর বলছেন, তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না। তবে হবে না কেন? আদেশ হয়নি, তুমি বকে যাচ্ছ। ওই দুদিন লোকে শুনবে, তারপর আবার ভুলে যাবে। যেমন একটা হুচুক আর কি। যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে বলবে, আহা, ইনি বেশ বলছেন। তুমি থামবে, তারপর দেখবে কোথাও কিছুই নাই। যতক্ষণ দুধের নিচে আগুনের জাল রয়েছে ততক্ষণ দুধটা ফোঁস করে ফুলে ওঠে। জালও টেনে নিলে আর দুধও যেমনকার তেমনি কমে গেল। আর সাধন করে নিজের শক্তি বাড়াতে হয়, তা না হলে প্রচার হয় না। আপনি শুতে স্থান পায় না, আবার শঙ্করাকে ডাকে। আপনারই শোবার জায়গা নেই, আবার ডাকে, ওরে শঙ্করা আয়, আমার কাছে শুবি আয়। সকলেই হাসছেন। ও দেশে হালদার পুকুরের পাড়ে রোজ বাজ্যে করে যেত। লোকে সকালে এসে দেখে গালাগালি দিত। লোক গালাগালি দেয়, তবু বাজ্যে আর বন্ধ হয় না। শেষে পাড়ার লোক দরখাস্ত করে কোম্পানিকে জানালে। তারা একটি নোটিশ মেরে দিলে, এখানে বাজ্যে প্রস্রাব করিও না, তা করিলে শাস্তি পাইবে। তখন একেবারে সব বন্ধ, আর কোনো গোলযোগ নাই। কোম্পানির হুকুম সকলকেই মানতে হবে। তেমনি ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যদি আদেশ দেন তবেই প্রচার হয়, লোকশিক্ষা হয়। তা না হলে কে তোমার কথা শুনবে? এই কথাগুলি সকলে গম্ভীরভাবে স্থির হইয়া শুনিতে লাগিলেন। আজকে এই পর্যন্ত। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তো নমঃ। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে দয়া করে লাইক ও কমেন্ট করবেন।